গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। বাড়ি এসে আমি আর ঘুমোইনি, কারণ দিদি চলে এসছে। অতনু দেখো ঘুমোচ্ছে। জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর দিদি রান্না বান্না করছে। আমি ভাবলাম একটুখানি ঘরের কাজকর্ম কমপ্লিট করে নিই, তারপরই শোবো। দিদি রান্না বান্না করছে, দিদিকে সব বুঝিয়ে দিলাম। কিছুক্ষণ পর হামিদা দিদিও চলে আসবে। দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা বাজতে 15-20 মিনিট বাকি। তো আমি ভাবলাম ঘরের কাজগুলো কমপ্লিট করি, তাহলে যখন একটু ঘুমোবো, একটু লেটে ঘুম থেকে উঠলে অসুবিধা হবে না। সিন্টু এদিকে ঘুমোচ্ছে। বিছানা করে নিয়েছি, কিন্তু শোয়া আর হলো না। তারপর আর কি ঘরের কিছু কাজকর্ম কমপ্লিট করলাম। হামিদাদি চলে আসলো। তারপর স্নান টান করে দেখো গোপুসোনাকে বাগান থেকে ফুল তুলে আনলাম। এনে গোপুসোনাকে সাজুগুজু করিয়ে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। হামিদাদি সব বাসন ধুয়ে দিয়ে গেছে। তারপর ভাবলাম একটু খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। দিদি মাছ ভাজছিল, গরম গরম ভাত আর মাছ ভাজা দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। ভাত খাওয়ার পর তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছি। সেদিন আর কোনো ভিডিও করিনি, এটা আবার 2 দিন পরের ভিডিও। জামা কাপড় সব গুছিয়ে রেডি করে রেখেছি। ব্যাগপত্র মোটামুটি গোছানো। জামা কাপড় ওয়াশিং মেশিনে যা ছিল সব কেচে ধুয়ে দিয়েছি। আমি দাদিও কিছু জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছে। এই জামা কাপড়গুলো শুকালে আবার ভাঁজ করে রেখে দিতে হবে জায়গায়, কারণ ঘুরে আসার পর আবার জামা কাপড় কাচতে ধুতে হবে। তার জন্য ওয়াশিং মেশিনটাকে খালি করা প্রয়োজন। তারপর রান্নাঘরে চলে আসলাম বাসন ঘষা মাজা করতে। এই কাজটা বড় বিরক্তিকর, কিন্তু আবার মনে হয় 2-4টে বাসনের জন্য মেশিনটা চালাবো, তাতেই বাসন কয়েকটা ধুয়ে নিই। এই করতে করতেই আমার জানো তো একটার পর একটা কাজ বেড়ে যায়। কখন যে সময় বয়ে যায় বুঝতেই পারি না। তারপর দেখো গোপুসোনাকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি, কারণ সকালবেলা তো বেরিয়ে যাব, আর সময় পাবো না। তাই স্নান টান করে সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি। ফাইনালি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। পরের দিন সকালবেলা আমাদের বেরোনোর আছে। গোপুসোনার সামনে সমস্ত খাবার গুছিয়ে রেখে দিয়েছি। ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।